আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন একটি ফিচার সম্পর্কে দেখানো হবে। এটি হচ্ছে কাস্টম পেমেন্ট মেথড অ্যাডিং সিস্টেম। এটার মাধ্যমে আপনারা আপনাদের লোকাল কিংবা যেকোনো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন একদম ইজিলি, এবং এটা এমন কিছু না যে আপনাদের কোনো রেস্ট্রিকশন আছে। এটা আপনারা যেকোনো পেমেন্ট মেথড, ওয়ার্ল্ডের যেকোনো পেমেন্ট মেথডই অ্যাড করতে পারবেন। তো এইটার জন্য আপনারা সবার প্রথমে আপনাদের ডোমেইনটা সিলেক্ট করবেন। আমি TZSMMPay তে চলে আসছি। আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের অ্যাভেলেবল পেমেন্ট মেথড গুলো শো করে। এখন আপনি যদি আপনার পেমেন্ট মেথডটি এখানে না দেখতে পান, তাহলে আপনি এখানে ক্রিয়েট কাস্টম মেথড একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনাদের থেকে মেথড লোগো চাইবে, ডিটেইলস চাইবে, টাইপ চাইবে, কারেন্সি চাইবে, এবং এখানে কিভাবে ইউজার আপনাদেরকে টাকা পাঠাবে সেইটা চাইবে। তো এখানে আমি যদি আপনাদেরকে বলি এখানে কোনটা কি হবে, সবার প্রথমে এটা হচ্ছে আপনারা মেথডের নেম দিবেন। লাইক আমি এখানে যদি বাইন্যান্স অ্যাড করতে চাই, যেহেতু আমি বাইন্যান্স অ্যাড করতে চাচ্ছি, আমি এখানে বাইন্যান্স দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা বাইন্যান্সের লোগো দিয়ে দিবেন। তো আমি এখানে বাইন্যান্সের লোগো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লোগোটি শো হচ্ছে। মানে একজন ইউজার যখন আপনাকে কনফার্মেশন পাঠাবে যে আমি টাকাটা সেন্ড করেছি, তখন সে আপনাকে কি কি দিবে। তো এখানে আমরা নিতে পারি ইউজারের বাইন্যান্স ইমেইল দিয়ে আপনারা ইন্টার প্রেস করে দিবেন, অথবা একটা কমা দিবেন। তার মাধ্যমেই আপনার ওটা সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনারা অনেকগুলো পেমেন্ট ফিল্ড অ্যাড করতে পারবেন। আমরা যেহেতু বাইন্যান্স ইউজ করছি, তো আমাদের এখানে বাইন্যান্সের ইমেইল লাগবে এবং বাইন্যান্সের অর্ডার আইডিটা লাগবে। তো আমি বাইন্যান্সের ইমেইল এবং অর্ডার আইডি এই দুইটা অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আপনাদের টাইপ সিলেক্ট করতে হবে। টাইপ এখান থেকে বাইন্যান্স ক্রিপ্টোর আন্ডারে আমি ক্রিপ্টো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে টাইপ অ্যাড করতে পারবেন, এটা কোনো বিষয় না। তো আমি এখান থেকে ক্রিপ্টোটাই সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনারা কিছু কমন টাইপ দেখতে পাবেন, আপনারা এখান থেকেই সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখানে কারেন্সি পেয়ে যাবেন। তো আপনারা বাইন্যান্সের কারেন্সি আমি ইউএসডি রাখতে চাচ্ছি। এরপর এখানে আপনাদেরকে বলতে হবে ইউজার আপনাকে কিভাবে টাকা পাঠাবে। তো এখানে আপনারা যে ইউজার কত টাকা পাঠাবে এইটা ইউজ করার জন্য আপনারা এইটা ইউজ করতে পারবেন, কার্লি ব্র্যাকেটের ভিতরে অ্যামাউন্ট। তো আপনারা এখানে দিয়ে দিবেন ওপেন বাইন্যান্স অ্যাপ, তারপরে দিয়ে দিবেন গো টু পে অপশন, এরকম ভাবে আপনারা লিখে দিবেন। তো আমার বাইন্যান্সের জন্য লেখা আছে, আমি ওইটা পেস্ট করে দিব এখানে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে যদি আমি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট ইওর কারেন্সি অ্যান্ড সিলেক্ট অ্যামাউন্ট, অ্যামাউন্টের এখানে কিন্তু আমি কার্লি ব্র্যাকেটের ভিতরে অ্যামাউন্ট ইউজ করেছি। আপনারা চাইলে এখানে দেখতে পারেন এইটা কিন্তু কনভার্ট হয়ে আপনাদের যে ইনভয়েসের অ্যামাউন্ট সেটাতে কনভার্ট হয়ে যাবে। তাই আপনারা যেখানেই অ্যামাউন্টটা দেখাতে চান, আপনারা এখানে শুধুমাত্র কার্লি ব্র্যাকেটের ভিতরে অ্যামাউন্ট সিলেক্ট করবেন, এবং এইখানে আপনারা চাইলে আপনাদের বাইন্যান্সের ইমেইল দিয়ে দিবেন, কিংবা আপনারা যে মেথড অ্যাড করতে চাচ্ছেন সেখানে আপনাদের যেটা দিতে হবে। লাইক আপনারা যদি বিকাশ পার্সোনাল অ্যাড করতে চান, যদিও অ্যাড করা আছে, তারপরেও যদি আপনারা আরেকটা অ্যাড করতে চান, এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বার দিবেন এবং এইখানে আপনারা চাইবেন ট্রানজেকশন আইডি, কিংবা আপনারা এখান থেকে যে কোনো কিছুই চাইতে পারেন। আমরা যদি এটা অ্যাড করি এখন, তো আমরা এখান থেকে সেভ মেথডে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন কাস্টম মেথড অ্যাডেড সাকসেসফুলি। তো এখন যদি আমরা আমাদের ডোমেইন আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু সবার জন্য শো হবে না, এটা শুধুমাত্র আপনার নিজস্ব একটি মেথড, পার্সোনাল মেথড। তো এখান থেকে আপনারা ডিটেলস চেঞ্জ করতে পারবেন, করে এখান থেকে আপডেট করতে পারবেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার একটি পার্সোনালাইজড মেথড অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাড ফান্ডে যাই, এই মেথডটা আমাদের কাছে কিরকম শো হবে। তো আমরা 100 টাকা অ্যাড ফান্ড করে দিচ্ছি, যেহেতু আমরা TZSMM পেতেই করেছি। আমরা যেহেতু টাইপটা ক্রিপ্টো সিলেক্ট করেছিলাম, আমরা যদি ক্রিপ্টোর ভিতরে আসি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাইন্যান্স শো হচ্ছে। তো আমরা এখান থেকে বাইন্যান্সটা সিলেক্ট করে নেব। করার পর আমরা যে স্টেপগুলো এখানে লিখেছিলাম, আপনারা যতবার স্পেস দিবেন সেগুলো আলাদা আলাদা স্টেপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমরা স্পেস দিয়েছি যেগুলো, সেগুলো আলাদা আলাদা স্টেপ হিসেবে শো হচ্ছে। এবং আমরা এখানে দিয়েছিলাম দেন সিলেক্ট ইওর কারেন্সি অ্যান্ড সিলেক্ট, এখানে কিন্তু আমরা কার্লি ব্র্যাকেটের ভিতরে অ্যামাউন্ট দিয়েছিলাম, সেটা কনভার্ট হয়ে 0.84 USD হয়ে গেছে, যেটা আমাদের ইনভয়েস অ্যামাউন্ট। এবং এখানে সবকিছুই চলে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের থেকে চাচ্ছে বাইন্যান্স ইমেইল এবং অর্ডার আইডি।
আমরা কিন্তু এটা আমাদের, আমরা যদি ওইখানে দেখাই আপনাদের কোথায় সিলেক্ট করেছিলাম, ডোমেইন থেকে এখানে কিন্তু আমরা ছিলাম আমাদের বাইন্যান্স ইমেইল এবং অর্ডার আইডি, এবং সেটাই কিন্তু আমাদের থেকে এখানে চাচ্ছে, অর্থাৎ ইউজারদের থেকে এগুলো চাইবে। এবং আমরা টাইপটা তো দেখালাম, টাইপ হচ্ছে ক্রিপ্টো সিলেক্ট করেছিলাম, তাই ক্রিপ্টোর ভিতরে দেখাচ্ছিল। এবং এখানে যখন ইউজাররা লাইক সাবমিট করলো, ইমেল দিল এবং একটি অর্ডার আইডি দিল, দিয়ে সাবমিট করলো, তো সাবমিট করার পর তাদেরকে পেমেন্ট ক্যান্সেল পেজে রিডাইরেক্ট করবে, যেহেতু তার এটা কিন্তু পেন্ডিং হয়ে গেল। তো পেন্ডিংটা আপনারা এখানে ট্রানজেকশনে, তো আমরা ট্রানজেকশনের ভিতরে আসলে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্রসেসিং দেখাচ্ছে। আমরা যদি এখানে প্রসেসিং ডিটেইলস দেখি, তো আমাদের দেখাচ্ছে প্রসেসিং, এবং এখানে আমাদের যে ইউজার বাইন্যান্স ইমেল এবং বাইন্যান্স অর্ডার আইডি সেন্ড করেছে সেটা দেখাচ্ছে। তো আপনারা এখন ম্যাচ করে দেখবেন ইউজার আসলে এই টাকা পাঠিয়েছে কিনা। তো আমরা যেহেতু অ্যাড ফান্ড করেছিলাম, আমরা যদি নিউ ট্যাবে আসি দেখতে পাচ্ছেন 2.2 কেভিডিটি আমাদের কিন্তু ব্যালেন্স। তো এখন যদি আমরা এখান থেকে একসেপ্ট করি, তাহলে আমাদের এখানে 2.3 কেভিডিটি হয়ে যাওয়ার কথা। কারণ আমরা কিন্তু 100 টাকার ইনভয়েসটি করেছিলাম। তো এখন যদি আমরা একসেপ্টে ক্লিক করি, দেখতেই পাচ্ছেন ট্রানজেকশন মার্কড অ্যাজ সাকসেসফুল। এখন যদি আমরা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ব্যালেন্স 3 কেভিডিটি হয়ে গেছে। এর অর্থ হলো আপনার ইউজার যখন পেন্ডিং করে ধরেন যে ইমেইল কিংবা ট্রানজেকশন আইডি সাবমিট করে চলে গেল, তার আর কিন্তু কোনো কাজ নেই। আপনি যখন চেক করবেন, করে দেখবেন যে এটা আসলে সাকসেস হয়েছে কিনা, তখন সাথে সাথে ইউজারের ইনভয়েস পেইড হয়ে যাবে এবং ইউজারের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তা আমরা যদি এটাকে WSMCS এ আমরা যদি চেক করি, তো এইটার জন্য আমরা আমাদের WSMCS ওয়েবসাইটে চলে যাচ্ছি। এটা একটি হোস্টিং ওয়েবসাইট। আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিব। তো আমরা এখানে লগ ইন করে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা আনপেইড ইনভয়েস রয়েছে। আমরা যদি এটাতে আসি, দেখতে পাচ্ছেন এটি ইনভয়েস 37 118.80 বিডিটি আমাদের এখানে পেন্ডিং ইনভয়েস। তো আমরা যদি এখন এখানে পে নাও ক্লিক করি, আমাদের TZSMM হোস্টে অলরেডি আছে। আমরা দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাইন্যান্স অ্যাড করা রয়েছে অলরেডি। যদি এখানে পে নাও ক্লিক করি, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পেমেন্ট করতে বলছে। আমরা যদি এখন বাইন্যান্স সিলেক্ট করি এবং এখানে আমরা একটি বাইন্যান্স ইমেল দিয়ে দিচ্ছি এবং অর্ডার আইডি আমরা যেকোনো একটা সাবমিট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের পেমেন্ট প্রসেসিং দেখিয়ে আমাদের ইনভয়েসে ব্যাক নিয়ে আসলো। তো আমাদের কাজ এখানে কমপ্লিট। এখন যদি আমরা ট্রান্সফারে যাই, আমরা এখানে যদি রিফ্রেশ করে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইনভয়েস কিন্তু আনপেইড। এখন আমরা এখানে প্রসেস দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যদি প্রসেসিং ডিটেইলসে এবং এখান থেকে আমরা যদি একসেপ্ট করি, এখন যদি আমি আবার রিফ্রেশ করি, তারপরে আপনারা দেখতে পাবেন এখনো কিন্তু আনপেইড। কিন্তু আমরা যদি একসেপ্ট, দেখতেই পাচ্ছেন ট্রানজেকশন মার্কড অ্যাজ সাকসেসফুল। দেখতেই পাচ্ছেন ট্রানজেকশন মার্কড অ্যাজ সাকসেসফুল। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, দেখতেই পাচ্ছেন আমাদের ইনভয়েস কিন্তু পেইড হয়ে গেছে এবং এখানে আমাদের কিন্তু ট্রানজেকশন চলে এসেছে 118 বিডিটির। তো এটা আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইটেই এখন থেকে আপনারা কাস্টম পেমেন্ট মেথড, এবং এইটা কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি একটা অ্যাড করতে পারবেন, দুইটা অ্যাড করতে পারবেন। আপনারা এখানে আনলিমিটেড মেথড অ্যাড করতে পারবেন। যেটা ইচ্ছা সেই মেথডই আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। তো এটাই ছিল আমাদের নিউ ফিচার। আরো নতুন নতুন ফিচার সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই সংযুক্ত থাকুন। ধন্যবাদ।